কি সুন্দর লাল আর ঘন হয়েছে দেখো। টক ঝাল মিষ্টি টমেটো সস আমার রেডি। আমি এবার বোতলে ভরবো। দেখো 4 কেজি টমেটোর থেকে আমার 2.5 লিটার টমেটো সস হয়েছে। ভালো আছে তো তোমরা? আজ করব টমেটো সস। টমেটো সুইট অ্যান্ড সাওয়ার, তার জন্য নিয়েছি 4 কেজি টমেটো। প্রথমে টমেটোগুলো অর্ধেক অর্ধেক করে কেটে নেব। খুব সুন্দর টমেটোগুলো, লাল টুকটুক করছে। পাকা টমেটো কিন্তু নিতে হবে। টমেটোগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। কাটা টমেটোগুলোর ওপরে 1 চামচ সাদা নুন দিচ্ছি আর 1 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা উনুনে বসাবো। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। ওপরে নুন ছড়ানো আছে, আস্তে আস্তে গরম হলে নিচে নেমে যাবে টমেটোগুলো, তখন আমি ঢাকা দিয়ে দেবো। দেখো কত নেমে গেছে। টমেটোটা গলুক। আমরা কিন্তু টমেটোয় জল দিইনি, টমেটো থেকেই এত জল বেরিয়েছে। টমেটো কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে সেদ্ধ করতে হবে। এটা করতে একটু সময় লাগবে। ভালো জিনিস করতে গেলে তো সময় লাগে, সেজন্য ধীরে সুস্থে খুব ভালো করে সেদ্ধ করলে তো তারপরে আবার তো এটা ছাঁকতেও হবে। আমি উনুন থেকে নামিয়ে নিয়েছি। এটা এবারে গ্রাইন্ডারে দেব। আমি গ্রাইন্ডারে তুলে দিচ্ছি যাতে মিহি করে বাটা হয়। গ্রাইন্ডারে সেদ্ধ করা টমেটোগুলো গ্রাইন্ড করে নিয়েছি। আমি একটা নেট নিয়েছি। এবার টমেটো বাটাটা ছাঁকবো। চামচে করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ছাঁকতে হবে। টমেটো বাটাটা ছাঁকার পরে এতটা ছিবড়ে বেরিয়েছে। ছিবড়ে মানে বীজ আর ছালগুলো। 4 কেজি টমেটোর থেকে আমার এই এতটা পিউরি বেরিয়েছে। কিন্তু একসাথে তো এতটা ফোটানো যাবে না, উপচে পড়ে যাবে। সেই জন্য কিছুটা কমিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো। আমরা টমেটোটা দুটো কড়াইয়ে বসিয়েছি। ক্রমাগত নাড়তে হবে, তা না হলে ধরে যাবে তলায়। দেখো খুব সুন্দর ঘন হয়েছে। আরো এখনো নাড়তে হবে অনেকক্ষণ। আদা লঙ্কা বাটা দিলাম, চিনিটা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম। এতে রঙও হবে আর ঝাল ঝালও হবে। এবারে একটু নাড়াতে নাড়াতে ভালো করে ফোটাতে হবে। আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি হয়েই এসেছে। কেমন ফুটছে দেখো। আর একটু ফুটলেই হয়ে যাবে। তারপরে নামাবো, দিয়ে ঠান্ডা হলে বোতলে ভরবো। কি সুন্দর লাল আর ঘন হয়েছে দেখো। টক ঝাল মিষ্টি টমেটো সস আমার রেডি। আমি এবার বোতলে ভরবো। দেখো 4 কেজি টমেটোর থেকে আমার 2.5 লিটার টমেটো সস হয়েছে। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হবে অন্য রেসিপি নিয়ে।